একটি নিখুঁত মিথ্যা কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এর ভয়ঙ্কর অপব্যবহার আর কোরিয়ান ইন্ডাস্ট্রির অন্যতম মেগাস্টার কিম সু হিউনের কেরিয়ার ধ্বংসের এক মাস্টার প্ল্যান। গত কয়েক মাস ধরে যে কোরিয়ান তারকাকে নিয়ে পুরো নেট দুনিয়া উত্তাল ছিল, যার দিকে উঠেছিল অভিযোগের আঙ্গুল, আজ জানা গেল তার পুরোটাই ছিল একটা সাজানো নাটক। হ্যাঁ, অবশেষে সত্যর জয় হয়েছে। সমস্ত অভিযোগ থেকে সম্পূর্ণ মুক্ত হয়ে কলঙ্কের দাগ মুছে আবারও লাইমলাইটে ফিরছেন আমাদের প্রিয় কিম সু হিউন। কিন্তু কিভাবে একটি ইউটিউব চ্যানেলে এআই ব্যবহার করে তৈরি করেছিল ভুয়া প্রমাণ, আর কেনই বা গ্রেফতার হতে হলো সেই বিতর্কিত ইউটিউবারকে, আজ আমরা উন্মোচন করব এই পুরো ষড়যন্ত্রের পেছনে আসল সত্য। ভিডিওটি শেষ পর্যন্ত না দেখলে কিন্তু মিস করবেন। ঘটনার সূত্রপাত গত বছর গ্যারোসেরো রিসার্চ ইনস্টিটিউট নামের একটি বিতর্কিত ইউটিউব চ্যানেলের প্রধান কিম সেউই হঠাৎ করে কিম সু হিউনের বিরুদ্ধে কিছু মারাত্মক অভিযোগ এনে পুরো বিনোদন দুনিয়া আগুন লাগিয়ে দেয়। দাবি করা হয় প্রয়াত অভিনেত্রী কিম সেরনের সাথে কিম সু হিউনের কোনো এক গোপন সম্পর্ক ছিল এবং সেই সম্পর্কের জের ধরে নাকি ঘটেছিল এক মর্মান্তিক দুর্ঘটনা। প্রমাণ হিসেবে সংবাদ সম্মেলনে হাজির করা হয় কিছু কাকতল্ক চ্যাট এবং কিম সেরনের কণ্ঠস্বরে কিছু অডিও রেকর্ড। তখন চারদিকে শুধু একটা প্রশ্নে ঘুরপাক খাচ্ছিল, তাহলে কি সত্যি পর্দার পেছনের নায়ক বাস্তবের খলনায়ক? কিন্তু কিম সু হিউন দমে যাননি। গত বছর এক প্রেস কনফারেন্সে তিনি বুক ফুলিয়ে বলেছিলেন, আমি আপনাদের শুধু আমাকে বিশ্বাস করতে বলবো না, আমি নিজেই সত্যটা প্রমাণ করে দেখাবো। এবং ঠিক এক বছর পর তিনি তার কথা রেখেছেন। গত 26শে মে সিউল সেন্ট্রাল ডিস্ট্রিক্ট কোর্টের নির্দেশে গ্রেফতার করা হয় সেই মূল হোতা কিম সে হিউইকে। তদন্তে উঠে এসেছে এমন কিছু তথ্য যা শুনলে আপনার গায়ের লোম খাড়া হয়ে যাবে। কর্তৃপক্ষ এবং তদন্তকারী দল নিশ্চিত করেছে যে কিম সু হিউনের বিরুদ্ধে আনা প্রতিটি প্রমাণ ছিল সম্পূর্ণ ফেব্রিকেটেড বা জাল। আদালতে পেশ করা চ্যাট স্ক্রিনশটগুলো কিম সু হিউনের ছিল না, বরং অন্য তৃতীয় পক্ষের চ্যাট এডিট করে তার নাম বসানো হয়েছিল। আর সবচেয়ে ভয়ঙ্কর বিষয় কি জানেন? অভিনেত্রী কিম সেরনের যে ভয়েস রেকর্ড শোনানো হয়েছিল তা আসলে কোনো মানুষের কণ্ঠই ছিল না। আধুনিক এআই প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা হয়েছিল সেই ফেক বা ক্লোনড অডিও। কিম সু হিউনের এজেন্সি গোল্ড মেডেলিস্ট এক আনুষ্ঠানিক বিবৃতিতে জানিয়েছে, মানহানি, স্টকিং, হুমকি এবং ভুয়া তথ্য ছড়ানোর মতো গুরুতর অপরাধ প্রমাণিত হওয়ায় আদালত এই কঠোর ব্যবস্থা নিয়েছে। তারা তদন্তকারীদের ধন্যবাদ জানিয়েছে সত্যটা এত নিখুঁতভাবে সামনে আনার জন্য। সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছেন তার মেগা বাজেট প্রজেক্ট নক অফ এর জন্য। ডিজনি প্লাসের এই আপকামিং সিরিজের বাজেট প্রায় 60 মিলিয়ন কোরিয়ান ওয়ান, যেখানে কিম সু হিউনকে দেখা যাবে নকল লাক্সারি গুডসের মার্কেটের এক সম্রাট হিসেবে। বিতর্কের কারণে 2025 সালে রিলিজটি সাময়িক স্থগিত করা হলেও এখন ভক্তদের দাবি আর কোনো দেরি নয়, এবার রাজকীয় প্রত্যাবর্তনের পালা। যদিও ওটিটি প্ল্যাটফর্ম ডিজনি প্লাস এখনও তাদের চূড়ান্ত রিলিজ ডেট নিয়ে অফিসিয়াল আপডেট দেয়নি, তবে বাতাস বলছে ধামাকা খুব শীঘ্রই আসছে। 2025 সালে ফেব্রুয়ারি থেকে কিম সু হিউনের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট নীরব হয়ে আছে, কিন্তু তার ভক্তরা এক মুহূর্তের জন্য তার উপর থেকে বিশ্বাস হারায়নি। হাজার হাজার কমেন্টে আজ তার প্রোফাইল ভরে উঠছে ভালোবাসায়। ভক্তদের একটাই কথা, আমরা জানতাম তুমি নির্দোষ, আমরা তোমার ফেরার অপেক্ষায় আছি। একটি মিথ্যা একজনের কেরিয়ার সাময়িক থমকে দিতে পারে, কিন্তু সত্যর শক্তিকে কখনো চাপা দেওয়া যায় না। কিম সু হিউন তা আবারও প্রমাণ করলেন। আপনার কি মনে হয় এআই প্রযুক্তি এমন অপব্যবহার কি সেলিব্রিটিদের জীবনকে আরো ঝুঁকিপূর্ণ করে তুলছে? আর নক অফ সিরিজে কিম সু হিউনের এই কামব্যাক কেমন হবে? কমেন্ট করে আপনার মতামত আমাদের জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে। পেজটিকে ফলো করে পাশে থাকুন।